নমস্কার, আমি প্রণয় পাল। আজকে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি সবথেকে শেষ মেজারমেন্টটা দেখব, অর্থাৎ মোড বা সংখ্যাগুরু মান। কিভাবে সংখ্যাগুরু মান নির্ণয় করতে হয়, চলো আমরা তাহলে সেটা দেখি। আজকে আমরা চলে এসেছি মোডে। অর্থাৎ মোডে তিন ধরনের আছে, একটা ইউনিমোডাল, একটা বাইমোডাল এবং মাল্টিমোডাল। তো আমরা দেখব ইউনিমোডাল কি করে হয়। ইউনিমোডাল হচ্ছে যখন পরিসংখ্যানগুলো রিপিটেশন একবার মাত্রই হবে, অর্থাৎ একটা মাত্র পরিসংখ্যান সব থেকে বেশিবার রিপিটেশন থাকবে, সেটা হচ্ছে ইউনিমোডাল। আমরা ছবিতে এখানে এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছি, এখানে 4-এর ভ্যালুটা বেশিবার রিপিট হচ্ছে, তাই 4 হচ্ছে ইউনিমোডাল। পরেরটাতে হচ্ছে দেখো বাইমোডাল। বাইমোডাল মানে দুটো বেশি রিপিট হবে, 4 আর 5 এই দুটো ভ্যালু হচ্ছে বেশিবার রিপিট হচ্ছে, তাহলে 4 আর 5 হচ্ছে মোডাল ভ্যালু। আর এই মাল্টিমোডাল হচ্ছে 2-এর বেশি ভ্যালু বেশিবার রিপিটেশন হবে। আমাদের এখানে 1, 2 আর 5 তিনটে বেরিয়েছে, অর্থাৎ 1, 2 আর 5 এই তিনটে ভ্যালু সব থেকে বেশিবার রিপিট হয়েছে। এই হচ্ছে আমাদের তিন ধরনের মোডাল, ইউনিমোডাল, বাইমোডাল এবং মাল্টিমোডাল। এইগুলোর পরে আমরা জানবো একটা মোডের ক্যালকুলেশন করব, দেখব কিভাবে মোড নির্ণয় করা যায়। এই হচ্ছে আমাদের প্রশ্ন, ক্যালকুলেট মোড ফ্রম দ্য গিভেন ডেটা। একটা ডেটা সেট দিয়েছে, এখান থেকে বলছে মোড করতে। তাহলে আমরা প্রথমে কি করব, টেবিলটা তৈরি করে নেব। একটাতে ক্লাস লিমিট, পরেরটাতে ক্লাস বাউন্ডারি, তারপরে ক্লাস ইন্টারভ্যাল, তারপরে ফ্রিকোয়েন্সি লিখব। এবার ঠিক টেবিলে যা প্রশ্নতে আমাদের যা ছিল সেই প্রশ্ন অনুযায়ী সাজিয়ে নেব। ক্লাস লিমিটগুলো লিখে নেব এবং ক্লাস বাউন্ডারিগুলো তৈরি করব। ইন্টারভ্যাল দেখব কি করায়। ইন্টারভ্যাল কত হবে, দুটো ক্লাস বাউন্ডারি, অর্থাৎ আপার ক্লাস বাউন্ডারি, লোয়ার ক্লাস বাউন্ডারি। আপার আর লোয়ার এই দুটোকে বিয়োগ করলে দেখো 5 হচ্ছে, তাই সব কটা করে 5 হচ্ছে, 5 লিখেছি। ফ্রিকোয়েন্সি তো প্রশ্নতে দেওয়া ছিল, ফ্রিকোয়েন্সিগুলো লেখা হচ্ছে। এবার কী করতে হবে, এবার এটাকে ফর্মুলায় ফেলতে হবে, অর্থাৎ মোড বের করার ফর্মুলা। মোড বের করার ফর্মুলা হচ্ছে L1 প্লাস D1 বাই D1 প্লাস D2 ইন্টু আই। L1 মানে জেনে রাখতে হবে, এখানে লেখা আছে L1 মানে লোয়ার ক্লাস বাউন্ডারি অফ মোডাল ক্লাস, অর্থাৎ যেটা মোডাল ক্লাস হবে তার লোয়ার ক্লাস বাউন্ডারি। আর D1 হচ্ছে মোডাল এবং প্রি মোডাল ক্লাসের পার্থক্য। তারপরে বলছে ডিফারেন্সেস বিটুইন মোডাল অ্যান্ড পোস্ট মোডাল ক্লাসেস, এটা হচ্ছে D2। আর আই মানে তো আমরা জানি ক্লাস ইন্টারভ্যাল। তাহলে আমরা দেখি কী হবে। তাহলে কী করে আমরা মোডাল ক্লাস বের করব। মোডাল ক্লাস বের করব সব থেকে বড় মান যেটা, সেটা হচ্ছে মোডাল ক্লাস। অর্থাৎ এখানে দেখো ফ্রিকোয়েন্সির মধ্যে সব থেকে বড় কোনটা, 12 রয়েছে সব থেকে বড়, তাহলে 12 হচ্ছে মোডাল ক্লাস। আমরা এখানে একটু ব্যাকেটে লিখে নেই, মোডাল ক্লাস। ওকে, তাহলে আমাদের সূত্রতে কী ছিল, L1, তাহলে আমাদের 12 বরাবর যেটা থাকবে লোয়ার ক্লাস বাউন্ডারি সেটা হচ্ছে L1, অর্থাৎ এখানে 14.5 হচ্ছে L1। তাহলে আমরা এখানে ফর্মুলাতে লিখবো 14.5 প্লাস। ওকে, এবার D1 কত, D1 মানে আমরা জানি মোডাল ক্লাস আর তার আগেরটার পার্থক্য, তার এটা তো মোডাল ক্লাস, তার আগে কত আছে, কিচ্ছু নেই মানে 0। তাহলে 12 আর 0 বিয়োগ করতে হবে, তাহলে এখানে আমরা লিখবো 12 মাইনাস 0 ডিভাইডেড বাই কী করবো, সেমভাবে 12 মাইনাস 0 প্লাস, এটা হচ্ছে D1। এবার D2 কত হবে, দেখো D2 কী হবে, এটা D2 মানে হচ্ছে যেটা মোডাল ক্লাস আর পরেরটার সাথে পার্থক্য, পরেরটা হচ্ছে 6, তাহলে 12 আর 6 পার্থক্য হবে D2। তাহলে আমরা এখানে লিখবো 12 মাইনাস 6, আর ইন্টারভ্যাল কত ছিল 5 করেছিল ইন্টারভ্যাল লিখলাম। এবার এটাকে ক্যালকুলেট করতে হবে, 14.5 এটাকে বিয়োগ করলে হয় 12 প্লাস 6 গুণ 5। ওকে, 14.5 বাই 18 গুণ 5। এইভাবে আমাদের কিন্তু এটা ক্যালকুলেট করতে হবে, অর্থাৎ কীভাবে আমরা এটা করতে পারি। আমাদের এটা সম্পূর্ণভাবে করতে হবে। 14.5 প্লাস 3.33, অর্থাৎ এটা আলটিমেট বের হচ্ছে 17.83। তাহলে আমাদের মোডের ভ্যালু হলো 17.83। এইভাবে আমরা মোডের অঙ্কটা সম্পন্ন করব। ঠিক আছে, তাহলে আমাদের ভিডিওতে আমরা আজকে মোড অঙ্ক শিখলাম। পরবর্তী ভিডিওতে দেখা করবো আবার। ধন্যবাদ।